আসসালামু আলাইকুম। ইপিকটোটা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ ৩১ জানুয়ারি ২০২৬ বাংলাদেশি টাইম ঠিক ৫টা ৫৯ ক্যান্ডেল চলছে। কিছুক্ষণের মধ্যেই ৬টা বেজে যাবে। আমরা ৬টার জন্য অপেক্ষা আছি। এই ক্যান্ডেলটা শেষ হবে সঙ্গে সঙ্গে বাংলাদেশের ৬টা বেজে যাবে। ৬টা বেজে গেছে। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়েই কথা বলবো, ওটিসি মার্কেট সম্পর্কে জানবো, ওটিসি মার্কেটে ট্রেড করা দেখবো, শিখবো। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোন জায়গাটা আমাদের জন্য বেস্ট সেটা একটু খুঁজে বের করতে হবে, এই হচ্ছে পরিশ্রমের কাজ। যদিও এই জায়গাটা বেস্ট, কিন্তু এই জায়গাটার মার্কেট ভ্যালু খুব কম, 52%। এত ফকির আমরা হই নাই যে এখানে আমরা ট্রেড করব। আমরা খুঁজলে অনেক কিছু পাবো। ইউএসডি আইএনআর, বিডিটি, এরপরে হচ্ছে পিকেআর। এগুলো হচ্ছে কিছুটা ভাষা আমরা বুঝতে পারি, হয়তো বা একটু কম বেশি হয়, এগুলো ভাষা বুঝতে পারি, কারণ এই মার্কেটগুলোর কোনো রিয়েল হয় না, সবই ওটিসি। এই জন্য মনে হচ্ছে যে আমরা সঠিক জায়গায় ট্রেড প্লেস করেছি, যেহেতু এইখানে একটা মেথড মার্কেটে কাজ করছে। এই এই যে এই ভাষাটুকু আমরা পড়তে পারছি, ঠিক আছে? এই ভাষাটুকু কিন্তু আপনারা পড়তে পারেন, এমন না আপনারা পারেন না। যদিও আমি শিখাই দিছি, প্রয়োজনে আবার শেখানোর চেষ্টা করব। কিন্তু এইটুক ভাষা আমার মনে হয় যে এই দুইটা ক্যান্ডেলের ভাষা আমরা পড়তে পারছি, এই জন্য আমরা এখান থেকে আপে ট্রেড নিতে বাধ্য হয়েছি। যেহেতু মার্কেট এতটা একটা ডাউন ট্রেন্ডে ছিল, তারপরও আমাদের এই ভাষাটুক যেহেতু পড়তে পারছি, ওই যে বললাম আগেই, ক্যান্ডেল কথা বলে, ক্যান্ডেলের একটা ভাষা আছে। এই ভাষাটা আপনাকে বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে। এনাফ মার্কেট থেকে, মার্কেটে ভালো করা এর জন্য এনাফ, শুধু এই ভাষাটা বুঝেন। ও কি করবে সেটা আমাদের বিষয় না, আমরা ওই ভাষা বুঝছি, ওই ভাষা অনুযায়ী আমরা চলার চেষ্টা করছি। ও পারবে বড় জোর ডোজি দিতে, ও পারবে এটা করতে, ওইটা আমাদের বিষয় না, ওই ভাষাটুকু আপনাকে বুঝতে হবে। এই শিক্ষাটা, এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেয়া আছে, তারপর আজকে আবার বুঝাবো, সমস্যা নেই। কিন্তু আমি ক্যান্ডেল দেখাই দিলাম। ওকে, না, আমি আরো একটা ট্রেড প্লেস করার চেষ্টা করবো, এখানে না। আচ্ছা, এই জায়গাটাকে আমরা একটু চিনে রেখে যাই, ঠিক আছে? ঠিক 6টার ক্যান্ডেল, ওকে। 6টা 1-এ আমরা ট্রেড নিছি, এটা মনে থাকবে, এটা ভোলার মতো কিছু না। আচ্ছা, আমরা আবার একটু খুঁজি। ভাষা বুঝতে হবে, ভাষা পড়তে হবে, ভাষা জানতে হবে। কে ভিডিও করার সময় ডিস্টার্ব করবেন না, তারপরে দেখতে হয়, কারণ আমাকে তো কেউ শুধু শুধু, ও মাই গড, গুড। বুঝছেন, ভিডিও করার সময় মানুষ মেসেজ দেয়, মাশাল্লাহ, মোটামুটি ভালো ইনকাম করছে। ওনাকে একটু আলহামদুলিল্লাহ বলে দেই, কারণ এইটা একটা, আমার প্রশ্ন হচ্ছে যে যে যত ভালো করুক, আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনি যদি নিয়মের মধ্যে থাকেন আপনি ভালো থাকবেন। আপনি যদি নিয়ম থেকে বের হয়ে যান, হয়তোবা আজকের দিন আপনি ভালো গেছেন, কালকে ভালো গেছেন, পরশু দিন আর ভালো যাবেন না। আর একটা জিনিস যেটা আমি এখন আমাদের টেলিগ্রামে দিয়েও দিচ্ছি, যে আপনি যদি ট্রেডার অন্যদের চেয়ে এগিয়ে থাকতে চান তাহলে তাদের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে, এটা হচ্ছে মেইন। অন্যদের চেয়ে যদি বেশি আপনি আগাতে চান, তাদের চাইতে বেশি পরিশ্রম করতে হবে। দিয়ে দিচ্ছি আমি টেলিগ্রামে। আচ্ছা, আর একটা ভাষা বোঝার চেষ্টা করি, আর একটা নেবো ভাই। উল্টা পাল্টা নিলে তো হবে না, একটু বুঝে শুনে নিতে হবে। যেখানে বুঝবো সেখানে নেব। গেল পর্বে, গেল ভিডিওতে আমি একটা এখানে বোঝা যায়, কিন্তু এই ডোজিটার কারণে একটা প্রবলেম আছে কিন্তু।
এর পরের ক্যান্ডেলটা কিন্তু একটা ট্রেড ক্যান্ডেল হতে পারে, এর পরেরটা। কারণ এই মার্কেটটা কি করবে জানেন, যদি সবকিছু ঠিক থাকে তাহলে ও এরকম হওয়ার কথা। একটু ডাউন দিছে না, শেট, আর একটু ডাউনে নেওয়ার উচিত ছিল না। বলছে কি যে এই গ্রিনের পরে একটু ডাউনে আসবে, তারপরে মার্কেট উপরে ওঠার কথা। মানে মার্কেট যদি পড়তে পারি, এরকম এমন আছে গ্যাপ দিলে বা ই দিলে ভাষা চেঞ্জ হতে পারে, ওখানে কোনো সমস্যা না, একটা লস দিবে আমি আবার নেব। কিন্তু আমার ক্যান্ডেলটা যে আমি পড়তে পারি কিনা, এটা হচ্ছে মেন। আমাকে পড়া শিখতে হবে ভাই, সোজা কথা, আমাকে পড়া শিখতে হবে, অ্যালফাবেট বুঝতে হবে, যে আসলে অ্যালফাবেট কিভাবে চলতেছে। যেতেই পারে, আবার নেব, ওটা কোনো বিষয় না। কিন্তু যেরকম ধারণা করছে ওইরকম কিন্তু ঘটছে ঘটনা, একটু ডাউনে আসছে এরপর আপে গেছে, এখন আবার ঢাস করে নামিয়ে দিতে পারে, এটা আমার মিস হতে পারে। এটা আহামরি প্যানিক নেওয়ার কিছু নাই, কিন্তু শিখছি কিনা এটা হচ্ছে মেন। ওই দেন লাস্ট সেকেন্ডে টান দিছে, লাস্ট সেকেন্ডে কিচ্ছু আসা যায় না, এইখান থেকেই উঠবে, ওইটা উঠাই নেবো, সমস্যা নেই। এই যে এক সেকেন্ড লেট হয়েছে, 1 সেকেন্ডের লেট, কোনো ব্যাপার না ভাই, কুল। কারণ আমি কি বলছি, পড়াটা শিখতে হবে। এইখান থেকে আমার সব শিখছিল, কিন্তু আমি যখন ক্লিক করছি আমার 1 সেকেন্ড লেট হয়েছে, ওই 1 সেকেন্ড এসে পরেরটা মাইরে দিছে, তাতে আমার কি আসে যায়? কারণ আমি জানি পেশার উপরের দিকে যাবে, আমি কিন্তু মার্ক করে রাখছি পেশার উপরের দিকে যাবে, অত বড় একটা রেড ক্যান্ডেল আসতে পারবে না, অত বড় একটা রেড ক্যান্ডেল আসতে পারবে না। ও আমার ওই উপরে, ওর উপরে যাবে, অথবা এর পরেরটা এসে উপরে যাবে, কিন্তু প্রেশার পাবে না। প্রেশার কেন পাবে না? কারণ আগে আমি মার্ক করে রাখছি যে মার্কেট এরকমের হবে। একটা দেখা গেল আপনি যখন ক্লিক করছেন আপনার মাউসে কাজ করে না, কারেন্ট চলে গেছে, আপনার এইটা হয়েছে ওইটা হয়েছে, ওই সময় আপনাকে একটা লস দিছে, ওটা নিয়ে এত প্যানিক নেওয়ার কিছু নাই তো ভাই। কারণ আমরা পড়তে জানি, আমরা শিখতে জানি, আমরা পড়তে জানি। আমি যে মার্ক করছি সেই স্ট্র্যাটেজি সে চলছে কিনা, ওর প্রেশারটা আমার বুঝতে হবে। এইটা আমার নিতে পারতাম, এটা আমার হয়েছিল, কিন্তু 1 সেকেন্ড লেট হয়ে গেছে, ও নাথিং, ওইসব চিন্তা করার আমার সময় নেই। আপনারা দেখবেন ইউএসডি টিআরওয়াইতে আমি মার্ক করছি কোথা থেকে, 5টা 58 থেকে, 5টা 58 থেকে আমি মার্ক করছি কোথায়, এই ক্যান্ডেলটা হচ্ছে 6টা 5-এর ক্যান্ডেল। এখন সে যাই কোনো আচরণ করতে পারে, কারণ এখন সে যেখানে গেছে ওইখান থেকে আবার রিটার্ন আসছে, এইটা একটা আলাদা স্ট্র্যাটেজি হতে পারে। কিন্তু এইখানে এরকমের এই ক্যান্ডেল হওয়ার আগে কিন্তু আমি এরকম একটা দাগ দিছি যে মার্কেট একটু ডাউন এসে আপে যাবে। কারণ কি কারণে, ওই এই ক্যান্ডেল হওয়ার আগে, গ্যাপ হওয়ার আগে, দুইটাই কেন, এই দুইটা বিষয় নিয়ে আমি বুঝাই দিচ্ছি। তুমি আরো নিচে নামো, এত স্পিরিট যদি সে না পাইতো না, দাঁড়ান, এই ক্যান্ডেলটা সূত্র মতে রেড হওয়ার কথা না, বুঝছেন? এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা না সূত্র মতে, কিন্তু এই উইকটা রিড করতে একটু প্রবলেম হচ্ছে, কারণ এইখানে যতটুকু আছে এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা না, এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা সূত্র মতে। যে ভাই আপনি নেন নাই কেন, না আমি নেই নাই, কিন্তু হওয়ার আগে আমার মনে হচ্ছে যে এটা গ্রিন হওয়ার কথা, এতখানি আসার পর কিন্তু মনে হয়েছে যে এই এতখানি প্রেশার পাওয়ার কথা না যে রেড হবে। আমার সমস্যাটা কোথায় হয়েছে, যে এই যেটা ছোট্ট উইক দিছে না, এইটা অনেক সময় একটা ডিস্টার্ব করে। এই উইকটা আর একটা উইক দেখাই আমি, এত বড় রেড হওয়ার কথা না। ইস, কোনটা জানো দাঁড়ান, ইউএসডি টিআরওয়াই, এটা তো এখান থেকে নিয়েছি, আর একটা হচ্ছে ইউএসডি পিকেআর। ইউএসডি পিকেআর আমরা কোন ক্যান্ডেল দিয়েছিলাম, এই রকমের যদি উইক থাকে না সেটা বেস্ট হয়, ক্যান্ডেলটা মাঝখানে যদি থাকে। এই ক্যান্ডেল কিন্তু আমরা আপে নিয়েছিলাম, কিন্তু এইখানে যে উইকটা আমরা দেখছি কোন নাম টিআরওয়াই না, টিআরওয়াই, এই দেখেন দুইটা উইকে কিন্তু অনেক পার্থক্য। ছোট্ট জিনিস অনেক কিছু বোঝায়, ছোট্ট জিনিস অনেক কিছু বোঝায়, যদিও এই সকল মেথড আমার ভিডিও দেয়া আছে, তারপর আমি একটু বুঝাই দিই যে এইখানে আর ওইখানে ডিফারেন্সটা কোথায় কাজ করছে, ঠিক আছে?
এটা আপনার বোঝা উচিত, শেখা উচিত অন্তপক্ষে। আচ্ছা, বোঝার জন্য আমি কি বলো ওটাকে, এটা দিয়ে করলে বোঝাতে সুবিধা হয়। ও মা, দেখেন আমি দুইটা জিনিস দেখাই। ও এটা না, দেখলে আশা করি বুঝবেন। আর এগুলো আমি শিখাইছি আগেও, কারণ আমি মার্কেট ধরে মার্কেট পড়ে তারপর আপনাদেরকে বুঝাই, তাছাড়া না। আর আমি যা করি তাই দেখাই। দেখেন ফোকাস, আর পুরাতন মেথড নিয়ে করলে আমার একটু সুবিধা হয় কি, আমার নিজের আবার একটু চর্চা হয়, সত্য কথা, এটা দরকার। আমি অনেক পারি, অনেক বুঝি, এইটা মনের মধ্যে যখন আসবে তখন ধ্বংসের শুরু হবে। আমি অনেক পারি, অনেক বুঝি, এইটা মনের মধ্যে আনা যাবে না। এইটা মনের মধ্যে আনতে গেলে সমস্যা, কারণ শেখার কোনো শেষ নাই, এটা বুঝতে হবে, এইটা মাথায় রাখতে হবে। এই দুইটা জিনিস দেখেন, এই দুইটা জিনিসের সেম জায়গায়, কিন্তু সেম জায়গায় আমি দেখাই। এই কই যেন গেল, এই যে একটু উইক নিছে, বলছে না মার্কেট এত ডাউন প্রেশার পাওয়ার কথা না, মার্কেট আপ প্রেশারে যাবে, তো আপ প্রেশারে গেছে, যা গেছে ওটা নিয়ে আমি আলোচনা করছি না। আমি শুধু আলোচনা করতেছি, আপনি যেটা ফোকাস করবেন সেটা ইউএসডি টিআর ওয়াইতে 6টা 6, 6টা 7-এর ক্যান্ডেল। এইটা আমি ট্রেড নিছি এইখান থেকে আপে, এইখান থেকে যারা নিলাম ওরা তোমাকে বাস দিয়ে দিল আমার ট্রেড টাইমের কারণে। এটা কোনো বিষয় না, ওগুলো নিয়ে আমি চিন্তা করি না, ওগুলো নিয়ে আমার তো চিন্তিত না। 6টা 6 থেকে 6টা 8-এ একটা দেখবেন, আর একটা দেখবেন ইউজিটিআর ওয়াই। খেয়াল রেখেন, আমি কখনো ভিডিওতে কোনো কাটাকাটি করি না, আমার এখানে টাইম শো করে। যা এই 4 বছর 4.5 বছর ভিডিও করি 3টা চ্যানেলই, তো যা চলে তাই, যেন আমার যারা ভিডিও দেখে তারা যেন মিলাতে পারে। আচ্ছা, আর একটা হচ্ছে এইখানে পিকেআরে হচ্ছে কোথায় যেন, এই পিকেআরে হচ্ছে এইখানে 6টা, এই 5:59, 6টায় ক্যান্ডেল ইউএসডি ইউটিসি +6 করে নেবেন, তাহলে সুবিধা হবে মার্কেট ক্যান্ডেল বুঝতে। এই দুই জায়গায় যাবেন, এইখানে আর ওইখানে। আমি কেন বলছি যে এইখানে আমি নিশ্চিত, আর এই ক্যান্ডেলের ক্ষেত্রে আমি নিশ্চিত না। কেন নিশ্চিত না? কারণ এই দুইটা উইক যখন দেখছি, এই বিডিটিতে, সরি, বি জি টি, এইটা আমার জন্য সুবিধা হয়েছে। এবং MXN গিয়া, MXN যা লেখা হয়, MXN গিয়া আমার এইটুক অসুবিধা হয়েছে যে না, এইটুকের ভাষাটা সরাসরি আসবে না। যদি মার্কেটে যদি কোনো একটা এসএনআর এর পাশাপাশি, কোনো একটা এসএনআর কাছাকাছি, একটা জিনিস মনে রাখবেন, পাওয়ার এসএনআর এগুলো মাথায় রাখতে হবে। কোনো একটা এসএনআর কাছাকাছি এই রকমের আচরণ করে, এই জিনিসটা আপনি দেখতে পান, তাহলে মোটামুটি আপনি শিওর থাকবেন যে নেক্সট ক্যান্ডেলটা এই যে নামছে এখান থেকে আপে যাবে। বুঝছেন আগে বিষয়টা? কিন্তু যদি উইকটা এই রকমের হয়, এইখানে সেম, কিন্তু এইটুক উইকের জন্য ও এই ফুল প্রেশারটা নিতে পারে না। এইটুক উইকের জন্য দেখেন একই জিনিস, একই সব, ও কি করছে, ওর উইকের মধ্যে ওর বডি, এই দেখেন উইকের মধ্যে সে তার বডিকে নিয়ে গেছে, এই উইকের মধ্যে তার বডি ক্লোজ করছে, সে উইকের মধ্যে বডি ক্লোজ করছে, কিন্তু তার যে উইকের পারফরমেন্স ছিল, তার যে এফোর্টটা ছিল, সেই এফোর্টটা সে শেষ করছে। আর সে কি করছে, সে এফোর্টটা শেষ করতে পারে নাই, তার এফোর্টটা সে
শেষ করতে পারে না। এই দুইটার মধ্যে ডিফারেন্স। হ্যাঁ, এইখান থেকেও মার্কেট ডাউনে আসার আপে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ছোট রেট দেওয়ারও সম্ভাবনা আছে। এই জিনিসটা আপনারা বুঝতে পারলেই হবে। এই জিনিসটা বুঝতে পারলেই আপনি পারফেক্ট। দেখেন এ কিন্তু এর মধ্যে ক্লোজ দিছে, এর মধ্যে ক্লোজ দিছে, কাহিনী শেষ। আর এমএক্সএন এর কাহিনীটা দেখেন, এমএক্সএন কি করছে? এমএক্সএন তুমি কোথায়? এমএক্সএন এই তো, ওকে, কি হলো ঘটনাটা? সেই ক্যান্ডেলটা কোথায়? এমএক্সএন এই তো, এতক্ষণ এমএক্সএন বললাম, এই না, ও টিআরওয়াই, সরি, টিআরওয়াই ওইটা এমএক্সএন লেখা ভুল হয়েছে, ওখানে আবার এমএক্সএন মিলাই নামে। এই ওর এই উইকটা আমাকে একটা পারমানেন্ট, কারণ ওর এর নিচেও জায়গা ছিল, এই জায়গাটা আবার এআই যখন শেষ করছে, মেইন পাওয়ারটা হচ্ছে তার এইখানে, মেইন পাওয়ার, এই টোটালটুকুই তার পাওয়ার। এআই এর পাওয়ারটা এইটুক নষ্ট করছে, এআই এর পাওয়ারটাকে পুরোপুরি নষ্ট করছে, বুঝলেন? দেখেন একে সে ব্রেক করে পাওয়ার শেষ করে দিছে, এরপরে সে ওই সেম যেটা বুঝাইছে ওই রুলসে সে দুইটা আপ দিছে। জাস্ট ভাষাটা আমাদের আয়ত্তে আনতে হবে, আর তেমন কিছু নাই। বুঝতে পারলে অনেক কিছু, না বুঝতে পারলে কিছু না। গেল পর্বে আমি যে একটা পোল দিছিলাম ভিডিওতে, যে আমি ওইখানে ট্রেডটা কেন নিলাম, দেখেন আমি দেখাই। সবাইকে কমেন্ট করতে বলছিলাম, তো যাদের হাতে ব্যথা বা যারা কমেন্ট করতে পারেন নাই, তারা তো অনেক পারেন, এই জন্য যারা করছে, এর মধ্যে দেখেন এই কমেন্টটা আমার সবচাইতে একটা প্রিয় কমেন্টের তালিকায় আছে। কেন আছে আমি বলি। এই কমেন্টটা আমি চিনি না, ড্রিম হোম বিডি, দুইটি রেড ক্যান্ডেলের মাঝে গ্যাপ ছিল, এই গ্যাপের কারণে মার্কেট অনেকটা দুর্বল হয়ে গেছে এবং লাস্ট রেড ক্যান্ডেল তার সর্বোচ্চ পাওয়ার দিয়ে নিচে আসছে, তাই আপনি আপে নিছেন। 2 বছর আগে নিয়ে একটা ভিডিও করছেন, এখন দেখেন 2 বছর আগের একটা ভিডিও সে দেখছে এবং এইটাকে মনে রাখার চেষ্টা করছে, এবং সে ধরতে পারছে যে এই 2 বছর আগে যখন আমি ভিডিও করছি তখন আমি কি করছি। তো এই জিনিসটা আমার নিজের, সিরিয়াসলি আমি অনেস্টলি বলতে পছন্দ করি, আমি নিজের অত ডেট টাইম বা 2 বছর আগে বলছি আমার মনে নাই। আমি চাইছি যে আমি যে বলছি তাই আমার মনে নাই, কিন্তু আমার চাইতেও তার মনে আছে যে আমি 2 বছর আগে ভিডিও করছি। দেখেন এরপরে নিজের একটু হইলো যে আসলে কি আমি এই 2 বছর আগের ভিডিও কিনে, এরপরে যখন আরেকজন জিজ্ঞেস করলো যে 2 বছর ভিডিওর লিঙ্কটা দিতে পারবেন, তো সে আমার ভিডিওর টাইটেলটা দিয়ে দিছে, এরপর আমি আমার ওই 2 বছর আগের ভিডিও লিঙ্কটা দিছি, এরপর নিজেই গেলাম একটু চেক করতে, যে আগে আমি দেখে আসি যে 2 বছর আগের যে ভিডিওটা আমি দিছি, দাঁড়ান, হ্যাঁ ঠিক 2 বছর আগের একটা ভিডিও আমাদের ওই মেন চ্যানেলে। এবার দেখেন ওই ব্যক্তির সাথে আপনার সাথে ডিফারেন্সটা কি দেখেন, সে 2 বছর আগে বলছে, আমি দেখেছি যে 2 ইয়ার্স অ্যাগো। এখন বুঝতে পারছেন যে আরেকজন আপনার চাইতে কেন আগানো, কারণ সে আপনার সাথে বেশি পরিশ্রম করে, সোজা হিসাব, এটা একটা সোজা হিসাব। হবে না, হয় না, এটা ভালো না, এগুলো সব হচ্ছে মানে নিজের সাথে নিজে একটা করা, এগুলো সব হচ্ছে নিজের সাথে নিজের বিজয়ী ঘোষণা করা। কিন্তু আপনি পারেন না, আর একজন পারছে, এই এভারেস্টে ওঠা খুব কষ্টকর, আমার দ্বারা সম্ভব না, আর একজন পারছে, কারণ সে আমার সাথে আগানো, সে পরিশ্রমী, সে পারছে, ইটস ওকে। কিন্তু আমরা সেটা মানতে পারি না, আমাদের মানতে তার কষ্ট, আমরা সেটা মানতে পারি না, কারণ আমরা নিজেকে নিজে অনেক সময় মানে ম্যাক্সিমাম টাইম আমরা বড় ভাবার চেষ্টা করি। এই যে আমি ট্রেডটা নিচ্ছি, এখন এইটা নিয়ে আমরা একটু কথা বলি। এই ট্রেডটা এইখানে যখন আসছে, আমি এইভাবে দিছি, এরপর ও সরি, খেলাটা চেঞ্জ করে নিই,
আমি এইভাবে দিছি, এইভাবে দিছি, এইভাবে দিয়া একটু বাঁকা দিয়ে তারপর বলছি আপে। বুঝছেন আগে কেন? এই কাজটা আমি এই ক্যান্ডেল হওয়ার আগে করছি। এখানে কোনো ক্যান্ডেল ছিল না। ভিডিওটা ব্যাগে যাবেন, ব্যাগে যায় টাইনা দেখবে। এখানে কোনো ক্যান্ডেল ছিল না। এই ২ টা ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে আমি বলছি একটু ডাউনে আসবে, তারপর আপে যাবে। সে গ্যাপ দিছে পরে। কেন? এইটা আজকের পুল। আজকের ভিডিওতে এইটা কমেন্ট করে জানাবেন। এইখানে আমি কেন বলছিলাম যে এরকম মার্কেট করবে, মার্কেট আল্লাহর রহমতে সেই আচরণ করছে। তো কেন? এটার উত্তর দিবেন। আচ্ছা, আমরা একটু পুলে যাই, আমাদের টেলিগ্রাম পুলে, ঠিক আছে? আচ্ছা, টেলিগ্রাম পুলে চলে আসলাম। ওই আপনাদের সাথে এই ভিডিও করতে করতে এই যে দিল, সেইটা এখন দিল। এরা পরিশ্রম করে সঠিক হইতে, সে আপনার চাইতে একটু আগানো। আপনি কি করবেন? এর চাইতে সামনে আগানোর চেষ্টা করবেন। এর চাইতে আপনি সামনে আগাবেন, কোনো সমস্যা নেই। তাহলে কি করতে হবে? তাহলে এর চেয়ে একটু বেশি পরিশ্রম করতে হবে। ইটস এনাফ, শেষ। আচ্ছা, আমরা একটু পুলে যাই। পুলে বেশি সময় নষ্ট করবো না, আজকে ভিডিওতে অনেক সময় নষ্ট করছে। আচ্ছা, এখানে আপ নাকি ডাউন? না, এখানে এখানে আপ। এখানে আপ ডাউন হবে না, কারণ এখানে সেম পাওয়ার কাজ করছে। সোজা হিসাব, বেশি টাইম নষ্ট করতেছি না। সেম পাওয়ারে মার্কেট আপে নিয়ে গেছে, ডাউনে যাবে না। আচ্ছা, এরপরে একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখলে বুঝবেন। আচ্ছা, এখানে মার্কেট কি করবে? এখানে মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করছে। এই দিকটা মার্কেটের একদম ক্লিয়ার জায়গা। মার্কেট এখানে এসে একটা বাধাপ্রাপ্ত হয়েছে। যেহেতু এই বাধাপ্রাপ্তটা মার্কেট গুনে নেয়, তো সেহেতু মার্কেটের এই পর্যন্ত মার্কেটটা খালি আছে। তো খালি যেহেতু আছে, মার্কেট এখানে একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, করার পরে মার্কেট আবার এই পর্যন্ত চলে আসবে। ওকে? আচ্ছা, একটা জিনিস দেখাই, আপনারা তো গর্বিত হয়ে যাবেন। কিভাবে? এই ট্রেডটা, এই ট্রেডটারই কিন্তু আমি গেল ভিডিওতে পুল দিছি, ভিডিওতে যে আমি এখানে কেন ট্রেড নিছি, এই ট্রেডটাই আমি ওইখানে নিছিলাম। এই ট্রেডটা নিয়েই আমি বলছি, ভিডিওতে সবাই কমেন্ট করবেন যে এই ট্রেডটা আমি কেন নিছি। তো আপনারা ভিডিওটা দেখছেন, এরপরে আমি কি ট্রেড নিছি তাও দেখছেন, কিন্তু এইখানে এসে আপনারা মার্কেটকে ডাউনে নামাইছেন। এটার আমার কি করণীয়? আপনি ভিডিও দেখতেছেন, আপনার মস্তিষ্কের মধ্যে ভিডিও ঢুকতেছে না, মানে মুখস্থ করার মতো আপনি পড়ে গেছেন। যেহেতু আমি ভিডিও দিছি, ভিডিও সবাই দেখছেন। ভিডিও দিছি কয়টায়? দাঁড়ান দেখাই। ভিডিও দিছি বাংলাদেশি টাইম 7টা 25-এ। এই ভিডিও থেকেই স্ক্রিনশট নিয়ে আমি পুলটা দিছি 9টা 18-তে। তো এর মধ্যে সবাই ভিডিও মোটামুটি দেখছে, পুল তো রাতে দিই। তাহলে আমি এখান থেকে ট্রেড নিলাম আপে, আপনারা মার্কেট না বলেন ডাউনের, মানে ভিডিওটা আপনার মস্তিষ্কের মধ্যে ঠিকভাবে ঢুকে না। তো এই যে মস্তিষ্কের মধ্যে ঢুকে না, এইটা তো আপনাকে ঢুকাতে হবে ভাই। আপনাকে তো এইটা মস্তিষ্কের মধ্যে ঢুকাতে হবে যে না, আমার এইখানে একটু দুর্বলতা আছে, এইটাকে আমাকে ঠিক করতে হবে। এইটা তো আরেকজন ঠিক করতে পারবে না। এটা কি আরেকজনের দ্বারা সম্ভব? আমি প্রশ্ন দেওয়ার আগেই প্রশ্নপত্র আমি লিক করে দিছি। হ্যাঁ, তবে কয়েকজন, অনেকজনেই আমাকে ইনবক্স করছে, ভাই এই ট্রেডটা তো আপনি আজকে এই ভিডিওতে নিছেন। ঠিক আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখেন আপনাদের মধ্যে সংকোচটা কত কিছু, সংকোচের বিষয়টা আগে বুঝেন। আপনারা ভিডিও দেখবেন, একটু পরেই দেখছি মনে হয়, এগুলোই শেষ, এই একটা সংকোচ। ভিডিওতে কোনো পুল দিলে পুলের রিপ্লাই দিতে সংকোচ। এই যে সংকোচ আপনাদের মধ্যে, এই টেলিগ্রামে পুল দিলে সেখানে আপনাদের সংকোচ, এই সংকোচ থেকে বের হয়ে আসতে হবে। কারণ শিখতে ভাইয়া লজ্জা পাওয়ার কিছু নাই, শিখতে গেলে লজ্জা পাওয়ার কিছু নাই। এগুলো থেকে বের হয়ে আসেন, দেখবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল ইনশাল্লাহ। তো এই হচ্ছে টোটাল বিষয় এবং আপনার অবস্থান। তো এই অবস্থান থেকে যেটা বলছি, আরও মনোযোগী হন। আর একজনের চেয়ে ভালো হতে হলে তার চেয়ে ভালো পরিশ্রম করতে হবে। ইনশাল্লাহ সবাই ভালো হবে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি যেন আপনারা ভালো করতে পারবেন।